আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিম মিউজিক কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ দিয়ে একটা স্ন্যাক্স আইটেমের রেসিপি। খুবই মজাদার একটা নতুন রেসিপি এটা আমার চ্যানেলে। আমি এখানে এক পদ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেই চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ এবং 1 চামচ সয়া সস এবং দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তারপরে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। এরপরে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াটা আর সামান্য পরিমাণ পানি সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এই মশলাটা দিয়ে আমি মিষ্টি কুমড়াটা ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে সিদ্ধ করব। নেড়ে ছেড়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি ঢেকে দিয়ে 1 ঘন্টা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে এবং একটু পানি উঠেছে। এই পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করবো। আমি একটা চামচ দিয়ে ভালো মতো করে মিষ্টি কুমড়াটা ভেঙে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা আমার হয়ে গেছে। আমি এটা উঠিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ বেসন বাইন্ডিংয়ের জন্য, দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, তারপরে 1 চামচ কাবাব মশলা এবং 1 চামচ গরম মশলার গুঁড়া, আর দিব চিলি ফ্লেক্স। আমি একটু ঝাল করে এই আইটেমটা বানাবো সেজন্য। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, এরপর দিব কিছু কাঁচামরিচ কুচি, তারপরে একটু এই যে ব্রেড ক্রামটাও আমি ছিল, এটা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ব্রেড ক্রাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো মেখে নিচ্ছি হাত দিয়ে। এইটা দিয়ে আমি চিংড়ি মাছ একটা কাবাবের মতো তৈরি করব। এটা আমার মাখা হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম। তখন সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম আর এখন একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি হাতে তেল মাখিয়ে একটু করে এই যে মিষ্টি কুমড়া থেকে একটু করে ডো নিয়ে আমি চিংড়ি মাছটা মাঝখানে রেখে লেজটা একটু বের করে রেখে এরপর আমি চিংড়ি মাছটা আমি এর মধ্যে একদম মুড়ে দিচ্ছি। চেপে ভালো মতো চিংড়ি মাছটাকে আমি মুড়ে দিব। এই মিষ্টি কুমড়া এবং বেসনের যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে আমি চিংড়ি মাছটা খুব ভালো মতো মুড়ে দিব, যাতে চিংড়ি মাছটা বের হয়ে না যায়। আস্তে আস্তে করে এটা ভালো মতো চেপে আমি চিংড়ি মাছের গায়ের সাথে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে আমি এই কাবাবটা বানিয়ে নিব। যে কাবাবটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া দিয়ে। বাচ্চারা আসলে মিষ্টি কুমড়া দেখা যায় অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, মাছও খেতে চায় না, কিন্তু যদি এভাবে সব মশলা টশলা দিয়ে আমরা একটা ভালো মতো কাবাবের মতো তৈরি করে দিই এবং ডুবো তেলে ভেজে দিই, তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না যেটা আসলে কিসের কাবাব বা কী রেসিপি। যাই হোক, এটা একটা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আর আমি আজকে ইফতারের জন্য আমার বাচ্চাদের জন্য তৈরি করলাম একটা নতুন স্ন্যাক্স আইটেম। এটা আমি এখন ডুবো তেলে ভাজতে চলে যাবো। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন একটা করে এই চিংড়ি মাছের কাবাবটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম অল্প আছে, আস্তে আস্তে করে ভাজতে হবে, যেহেতু চিংড়ি মাছটা কাঁচা আমি দিয়েছি। এটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ভালো মতো উল্টে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আস্তে আস্তে একদম অল্প জালে আস্তে করে ভাজতে হবে সময় নিয়ে, যাতে ভিতরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং উপরটা ক্রিস্পি হয়। যেহেতু আমি বেসন দিয়েছি এবং ব্রেড ক্রাম দিয়েছি, এটা উপরে এটা একটা ক্রিস্পি ভাব আসবে ভাজার পরে। হয়ে গেছে। আমি একটা করে এখন উঠিয়ে নিচ্ছি কাবাবগুলো। তেল থেকে উঠিয়ে আমি একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া আর বেসন দিয়ে একটা নতুন আইটেম। খুবই মজাদার একটা আইটেম। আসসালামু আলাইকুম।